যাদের জন্মটা মুনাফিকদের দিয়ে, তাদের সাথে যারা ঐক্যের স্বপ্ন দেখে, আমাদেরও সন্দেহ হয় তাদেরও মুনাফিকের চরিত্র আছে কিনা। যারা ওলামায়ে দেওবন্দ দাবি করে, ওলামায়ে দেওবন্দের দুশমনের সাথে যারা আতাত করতে চায়, যারা সাহাবায়ে কেরামের সমালোচনা করে অভিশপ্ত হয়েছে। ইসমতুল আম্বিয়া, রাসূলুল্লাহ সাল্লামগণ নিষ্পাপ কিনা। আমাদের আকীদা রাসূল সাল্লামগণ নিষ্পাপ, কোনো নবী কোনো গুনাহ করেননি। সাহাবায়ে কেরামকে আমরা সত্যের মাপকাঠি মানি। জামাতের সাথে আমাদের দ্বন্দ্বটা, এটা কোনো রাজনৈতিক দ্বন্দ্ব না, এটা হলো আমাদের আকীদাগত দ্বন্দ্ব। যে সাহাবায়ে কেরাম এবং আদালতে সাহাবা, এই দুইটা বিষয় তারা সর্বোচ্চ সতর্কতার সাথে আকীদা লালন করেছেন। সাহাবায়ে কেরাম আমরা মাসুম মনে করি না, সাহাবীদের ভুল হয়েছে। নবীদেরকে নিষ্পাপ মানেন না, কে পারলে হাত তোলেন। নবীদের নিষ্পাপ যদি না মানে সে তো কাফের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আজকে আমাদের সমাজে আলেমে ফিতনা আকীদা নিয়ে সাহাবীদের কোনো ভুল ত্রুটি ছিল কিনা, এবং জামাত ও মওদুদীর আকীদায় ভুল ত্রুটি আছে কিনা, এবং জামাত এবং মওদুদীর আকীদা কি সঠিক নাকি ব্যাঠিক, আজকে আমরা জানবো ইনশাআল্লাহ। আজকে আমাদের বিশেষজ্ঞ প্যানেলে মুফতি আলী হাসান ওসামা এবং আল্লামা হাসান জামিল সহ আবুল কালাম আজাদ সহ বিজ্ঞ 5 জন আলিম রয়েছেন। এই 5 জন বিজ্ঞ আলিমের কাছ থেকে আমরা জানবো যে জামাত ইসলাম ও মওদুদীর আকীদার মধ্যে ভুল ত্রুটি আছে কিনা, এবং সঠিক আকীদা নাকি ব্যাঠিক আকীদা, এবং সাহাবীদের কোনো ভুল ত্রুটি ছিল কিনা, সে বিষয়ে আজকে আমরা বিস্তারিত জানবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, চলুন আমরা একে একে তাদের বক্তব্যগুলি শুনে আসি। আমরা শুরুতেই মুফতি আলী হাসান ওসামার বক্তব্যটি শুনে আসি। নবীদেরকে নিষ্পাপ মানেন না, কে পারলে হাত তোলে। জায়গায় দাঁড়িয়ে বলা হচ্ছে যে জামাত ইসলাম ইসমতে আম্বিয়া মানে না, মওদুদী ইসমতে আম্বিয়া মানে না। আরে যে ইসমতে আম্বিয়া মানে না সে তো ডায়রা কাফের। নবীদের নিষ্পাপ যদি না মানে সে কাফের, তাহলে কাফের বল। একদিকে বলবি নবী বিদ্বেষী, আরেকদিকে বলবি সাহাবী বিদ্বেষী, আরেকদিকে বলবি না তারাও মুসলমান। আরে বেটা, তোর আগের কথা আর পরের কথাই তো সাংঘর্ষিক। নবী বিদ্বেষী মুসলমান হতে পারে না, সাহাবী বিদ্বেষী মুসলমান হতে পারে না। তো মুসলমান যখন মেনে নিলা, তার মানে তোমরাও বোঝো গালি দেওয়ার জন্যই দেওয়া, এগুলো বাস্তবতার সাথে মিল পাওয়া যাবে না। হ্যাঁ, এখন মানুষ হিসাবে কেউই ভুলের ঊর্ধ্বে না। মাওলানা মওদুদী তিনি কি মাসুম নাকি? তার ভুল নাই? কে বলবে তার ভুল নাই? জামাত ইসলামী করে এমন কোন লোক বলবে না তার ভুল নাই। তার ভুলের দায় তার, আর তার সঠিকের হিসাবও তার। আমাদের জন্য তিনি কোন আকীদার ইমামও না, মাযহাবের ইমামও না। যে জামাত ইসলামীর আকীদা কি হবে, গঠনতন্ত্রের 2য় ধারায় কিন্তু লেখা আছে, কোরআন এবং সহিহ হাদিসে বর্ণিত যা সেটাই হবে আমাদের আকীদা। বেশ শেষ, কোরআন এবং সহিহ হাদিসে বর্ণিত যা। এমনকি রোকন হওয়ার 6 শর্তের মধ্যে এক শর্ত হলো এটা, যাদের আকীদা কোরআন এবং সহিহ হাদিসে বর্ণিত আকীদার বিপরীত হবে, এইরকম কারোর সাথে সম্পর্ক রাখলেও রোকন হওয়ার যোগ্যই থাকবে না। নাউযুবিল্লাহ। তাহলে কিভাবে আমরা অন্য কাউরে আকীদার ইমাম বানালাম? আকীদা শিখেছে আল্লাহর থেকে, আকীদা শিখেছে নবীদের থেকে, আকীদা শিখেছে সাহাবীদের সর্বসম্মত মত থেকে, আকীদার কিতাব পড়েছে আকীদাতুত তাহাউইয়া, আকীদার কিতাব তোরাং আসেন। শাখাগত যত মারপিট আছে, ইখতিলাফ ছিল, আছে, থাক, সমস্যা নাই, কিন্তু এগুলো চায়ের টেবিলে বসে সমাধান করি, জাতিকে বিভ্রান্ত না করি। যেই জিনিস পাশে বসে সমাধান করা যায়, এটার জন্য সেমিনার করা লাগবে কেন? 300 বছর হতে চললো ইসলামের শাসন নেই। কয় বছর? প্রায় 300 বছর। 1757-তে ওই 1204-5 ইসলাম ঢুকলো, আর 1757-তে নবাব সিরাজউদ্দৌলার পতনের মাধ্যমে এই অঞ্চল থেকে চিরতরে ইসলামী শাসন সমাপ্ত হয়ে গেল। এরপর ব্রিটিশ যুগ গেল, পাকিস্তানে যুগ গেল, বাংলাদেশের বয়সও 50+ হয়ে গেল। এখনো পর্যন্ত এক দিনের জন্য, 1 মিনিটের জন্য, 1 সেকেন্ডের জন্য ইসলাম কায়েম হয় নাই। আপনার সাথে আমার কি ভিন্ন মত, আমার সাথে আপনার কি ভিন্ন মত, সমাধান করা যাবে। মূলে যেহেতু ভিন্ন মত নাই, আসেন আগে মূলটাকে সবাই মিলে আঁকড়ে ধরি। পারবেন তো ইনশাআল্লাহ? আমি আজও বিশ্বাস করি, মনে প্রাণে বিশ্বাস করি, সব আলেমরা যদি মূলের উপর ঐক্যবদ্ধ হয়ে যায়, এবং তারা যদি অন্তত আবু তালেব, যে মুসলমান ছিল না, ওই আবু তালেবের মতো বলতে পারে, আরে আমি বেঁচে থাকতে মোহাম্মদের গায়ে টাচও করতে পারবি না, কোনো হুজুরের মতো না হলেও অন্তত আবু তালেবের মতো হুঙ্কার দেন না যে আমরা যতদিন বেঁচে আছি, যতদিন আমাদের ভেতরে প্রাণ আছে, যতদিন সেই প্রাণে স্পন্দন আছে, যতদিন ধমনীতে রক্ত প্রবাহিত আছে, তোমরা যতই ষড়যন্ত্র করো, যতই চক্রান্ত করো, এই দেশ থেকে ইসলামী বিপ্লবের বীজ তোমরা সরাতে পারবা না। মনে রাখো, যতদিন পর্যন্ত আমরা বেঁচে আছি, বাতিলের সামনে মাথা নত করবো না, প্রয়োজকের সাগর ভরিয়ে দিব, কিন্তু আল্লাহর দ্বীন থেকে সরবো না। আমরা সকলেই তো নবীর উত্তরাধিকারী, তাই না? নবীর উত্তরাধিকারী, এটাকে শুধু মর্যাদা হিসাবে নিয়েন না, দায়িত্ব হিসাবেও নেন। নবীর
উত্তরাধিকারী খালি মর্যাদা না যে চিনোস আমারে বেড়া আমি তো নবীর উত্তরাধিকারী না, ওই ফজিলত আমাদের মার্কেটিং করা লাগবে না। জাস্ট আমি আমার মাথায় এটা বসালেই চলবে, প্রত্যেকে এটা বসালেই চলবে। আমার নবীর গালে যদি চর মারা হতে পারে, আমার গাল নবীর গালের চাইতে বেশি দামি না। আমার নবীর দান মোবারক যদি শহীদ হতে পারে, আমার দাঁত নবীর দাঁতের চাইতে বেশি দামি না। আমার নবীর আঙ্গুল কেটে যদি রক্ত ঝরতে পারে, আমার আঙ্গুল নবীর আঙ্গুলের চাইতে বেশি দামি না। আমার নবী যদি ক্ষুধার জ্বালায় পেটে পাথর বাঁধতে পারে, আরে আমার পেট নবীর পেটের চাইতে বেশি দামি না পারে। আমার জীবনের বছরগুলো নবীর চাইতে বেশি দামি না। দ্বীনের জন্য কিছু করতে যদি নাও পারেন, অন্তত দ্বীনের বিরোধীদের হাতকে শক্তিশালী করতে যায় না। যাদের জন্মটা মুনাফিকদের দিয়ে, তাদের সাথে যারা ঐক্যের স্বপ্ন দেখে, আমাদেরও সন্দেহ হয় তাদেরও মুনাফিকি চরিত্র আছে কিনা। যারা ওলামায়ে দেওবন্দ দাবি করে, ওলামায়ে দেওবন্দের দুশমনের সাথে যারা আঘাত করতে চায়, যারা সাহাবায়ে কেরামের সমালোচনা করে অভিশপ্ত হয়েছে, আজ মৌদুদিবাদ আমাদের ঘরে ঘরে ঢুকে গেছে। যদি আমরা এই হিকমত, আমি জানি না এই হিকমতের সংজ্ঞা আমাদের অনেকে কোথায় পেয়েছেন। আমি মনে করি হিকমত মানেই কথা বলা, হিকমত মানেই সমস্ত বাতিলের জবাব দেওয়া। যখন বাতিল যে রূপে আসবে সেই রূপে তার দাঁত ভাঙ্গা জবাব দেওয়া, এটাই হিকমত। মওদুদীর রাজনৈতিক দর্শনটার সাথেই ইসলামের সংঘর্ষ। ওলামায়ে দেওবন্দের সাথে প্রথম যে যুদ্ধটা মওদুদীর, তার মধ্যে অন্যতম হলো মওদুদীর রাজনৈতিক দর্শনের সাথে। মওদুদী তার ইসলামের ব্যাপারে একটা ব্যাখ্যা করেছে। ইসলাম কাকে বলে? আমরা তো জানি সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াত, সূরা মাইদা 3 নম্বর আয়াত। ইসলামটাকে ধর্ম বলা হয়েছে কোরআনে কারীমের মধ্যে, কিন্তু মওদুদী তার তাফহিমাত, মানে ইসলাম এটা কোনো ধর্মের নাম নয়, এবং এই মুসলিম সভ্যতা এটা কোনো ধর্মীয় জনগোষ্ঠীর নাম না, বরং এটা একটা বৈপ্লবিক চিন্তা চেতনা। তার মানে তারা ইসলামকে শুধু বুঝে যুদ্ধ করে সংগ্রাম করে ইসলাম প্রতিষ্ঠা করা। আচ্ছা আমাকে বলেন, এই যে বক্তব্যটা ব্যাখ্যাটা মওদুদী দিয়েছে, এই বক্তব্যটা কোনো সাহাবায়ে কেরাম দিলেন না তাবিঈনে কেরাম দিলেন? কে দিয়েছে এই বক্তব্যটা? সর্বপ্রথম এই মালউন অভিশপ্ত মওদুদী এই বক্তব্য দিয়ে ইসলামকে সে একটা জায়গায় সীমাবদ্ধ করতে চেয়েছে। দেখুন ইসলাম ব্যাপারে কি বলে, খুতবাতের 320 নম্বর পৃষ্ঠার মধ্যে বসে, এত কোরআন হাদিসও বুঝে না যে ওদেরকে দলিল দিয়ে বোঝাবো। আমি সামান্য একটা কমন সেন্সের কাছে আমি প্রশ্ন করি, ইকামতে দ্বীনের অর্থ হলো আগে নিজে দ্বীন বুঝো, দ্বীনের পরিপূর্ণটা নিজের মধ্যে আমল করো, এবং পরবর্তী প্রজন্মের জন্য তোমার দ্বীনকে পৌঁছে দাও। সমস্ত বিষয়গুলো জাতির পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দাও। জামাত ইসলামের সূচনা লগ্নে ওলাসানুল মওদুদী এর সাথে আমাদের কওমি ঘরানার অনেক বড় বড় আকাবিরও ছিলেন। মাওলানা মনজুর নুমানী রহিমাল্লাহ জামাত ইসলামের শুরুতে মজলিসের শুরা সদস্য ছিলেন। মাওলানা সৈয়দ আবুল হাসান নদভী রহিমাল্লাহ ছিলেন। তো জামাত ইসলামের যে রাজনীতিটা উপমহাদেশে, এটার সূচনাতে আমাদের আলেমরা ছিলেন। এটা মওদুদী রহিমাল্লাহর একক সংগঠন ছিল না, এটা প্রথম কথা। তো আমাদের আকাবিরগণ কেন সরে এসেছেন? মওদুদী সাহেবের সাথে কিছু বিষয় নিয়ে আমাদের দ্বন্দ্ব হয়েছে আকাবিরদের, যেটা হলো রাসূলুল্লাহ ইসলামগণ নিষ্পাপ কিনা। আমাদের আকিদা রাসূল ইসলামগণ নিষ্পাপ, কোনো নবী কোনো গুনাহ করেননি। সাহাবায়ে কেরামকে আমরা সত্যের মাপকাঠি মানি। তারপর হলো ইলাহ, রব, দিন, ইবাদত। মওদুদী মরহুমের মতে রাসূলুল্লাহ ইসলামের ইন্তেকালের পরে এই 4টা পরিভাষা বিকৃত হয়ে গিয়েছিল, আমরা বলি না। তারপর উনি মওদুদী মরহুম তাওহীদের মধ্যে বিকৃতি ঘটিয়েছেন। উনি তাওহীদে হাকিমিয়ত নামে আরেকটা তাওহীদের আবিষ্কার করে উম্মার মধ্যে তাকফিরের দরজা খুলেছেন। জামাতের সাথে আমাদের যে দ্বন্দ্বটা, এটা কোনো রাজনৈতিক দ্বন্দ্ব না, এটা হলো আমাদের আকিদাগত কিছু দ্বন্দ্ব। এগুলো যদি ওনারা চান আমাদের সাথে বসে, যদি আমাদের সাথে বসেন, আমাদের বড়দের সাথে বসেন, ওনাদেরটা সঠিক হয়, আমরা আমাদের অবস্থান থেকে ফিরে আসবো। আর যদি আমাদেরটা সঠিক, ওনারা ফিরে আসবেন। বিষয়টা হলো এইটা, জামাত ইসলাম যখন জুলুমের শিকার হয়েছে, তখন আমাদের আকাবিরগণ বা আমাদের উলামায়ে কেরাম তাদের ওই বিষয়গুলো নিয়ে তো কথা বলেননি। লক্ষ্য তো এক হতেই পারে, কিন্তু এখানে কিছু আকিদাগত বিষয় আছে। যে সাহাবায়ে কেরাম এবং আদালতে সাহাবা, এই দুইটা বিষয় এর ব্যাপারে তারা সর্বোচ্চ সতর্কতার সাথে আকীদা লালন করেছেন, প্রকাশ করেছেন। সাহাবায়ে কেরাম আমরা মাসুম মনে করি না সাহাবীদেরকে। উলামায়ে দেওবন্দ সাহাবীদেরকে মাসুম মনে করেন না, সাহাবীদের ভুল হয়েছে। আমরা মাগফুর মনে করি, আল্লাহ ক্ষমা করেছেন। কোরআন আল কারীমের মধ্যে সাহাবীদের ভুলগুলো যখন আল্লাহ বর্ণনা দিয়েছেন, যেমন ওহদের যুদ্ধের একটা সাহাবীদের ভুল সম্পর্কে আল্লাহ বলতে গিয়ে আল্লাহ কি বলেন? আল্লাহ এই ভুলের নিসবত সাহাবীদের দিকে না করেছেন শয়তানের দিকে, যে এই পদস্থলন শয়তান ঘটিয়েছে। হ্যাঁ, সাহাবীদের বিমা আক্কাসাবু, সাহাবীদের কিছু ভুল ছিল, ভুলের কারণে পদস্থলন ঘটিয়েছে শয়তান। কাজে অপরাধ করলে শয়তান করেছে। এখন হয়তো কেউ প্রশ্ন করবে, এর আগেই তো আয়াতে আসছে, ওয়া তোমরা নবীর নাফরমানি করেছ। দেখেন, এই সিয়ান মানি হুকুম অমান্য করা, এই সিয়ান মানি গুনাহ করা না। আল্লাহ তাআলা হযরত আদম সম্পর্কে বলেছে, এই সিয়ানের নিসবত আল্লাহর নবীর দিকেও করেছেন। এই সিয়ান মানি হচ্ছে হুকুম অমান্য করা।
এটা স্পষ্ট ক্লিয়ার থাকা দরকার। হুকুম অমান্য মানি গুনাহ না। হযরত আদম হুকুম অমান্য করছেন কিন্তু গুনাহ করেন নাই। কেন? তিনি এই ভুলটা ইচ্ছাকৃত করেন নাই। এখন কেউ হয়তো বলবে, হযরত আদমের হৃদয়ের খবর কি আপনি জানেন যে তিনি ইচ্ছামতো করেন নাই? বলে, ভাই হৃদয়ের খবর আমিও জানি না, তুমিও জানো না। জানেন আলিমুম বিযাতিস সুদূর। সেই আলিমুম বিযাতিস সুদূরই বলছেন আদম কাজটা ইচ্ছাকৃত করেছে, আমি এমনটা পাই নাই। দেখেন, এই সব কিছু বলার পরেও আমরা সাহাবীদের সমালোচনা কেন করি না? কারণ আল্লাহ তাআলা এই কথাগুলো বলেই আবার বলেন ওয়ালাকাদ আফাল্লাহু আনহু। আল্লাহ কোন কোন সাহাবীর উপর সন্তুষ্ট ছিলেন বিষয়টা এমন না, আল্লাহ সমস্ত সাহাবীর উপর সন্তুষ্ট ছিলেন। এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, এটা উলামায়ে দেওবন্দের আকীদা। তো বলে কোরআন হাদিস ছেড়ে দিয়া উলামায়ে দেওবন্দের আকীদা লালন করে। উলামায়ে দেওবন্দের আকীদাও কোরআন হাদিসের ভেতরে। যদি আমি জামাতের আরো বড় নেতা হই আর জামাত আমাকে কোনোদিন একটা ইউনিয়নের চেয়ারম্যানও না দাঁড় করায়, এ নিয়ে আমার কোনো অভিযোগ থাকবে না, কারণ আমি তো দুনিয়ার জন্য জামাত ইসলাম করি না। আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ সবটা কার জন্য? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবারা কি দুনিয়ার জন্য ইসলাম করছে, ইসলামী আন্দোলন করছে? করে নাই, আর আল্লাহর জন্য করেছে। এই জন্য সব সাহাবী জান্নাতি। আমরা কি জান্নাতে যেতে চাই না? এখন কেউ বলবে যে হুজুর জান্নাতে যেতে হলে আবার জামাত ইসলাম করা লাগবে, ইসলামী আন্দোলন করা লাগবে। আমি বলবো জামাত ইসলাম করা লাগবে না, কারণ জামাত ইসলামের বাহিরেও জান্নাতি লোক আছে। তবে ইসলামী আন্দোলন কিন্তু করা লাগবে, এটা ফরজ। জামাত ইসলাম করা ফরজ নয়। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা শুনছিলাম বাংলাদেশের বিজ্ঞ 5 জন আলেমের কাছ থেকে যে সাহাবীদের কোনো ভুল ত্রুটি ছিল কিনা এবং জামাত ও মওদুদির আকীদা কি সঠিক নাকি ব্যাঠিক, এবং মওদুদি বিষয়ে যে কথাগুলি বলা হয় মওদুদি সাহাবায়ে কেরামদের ভুল ধরেছেন, এই কথাটা কি সঠিক নাকি ব্যাঠিক আমরা শুনছিলাম বিজ্ঞ আলেমদের কাছ থেকে। প্রিয় দর্শক, আমরা বিস্তারিত শুনেছি, বিজ্ঞ আলেম ওলামাগণ বিস্তারিত আলোচনা করেছেন। প্রিয় দর্শক, আপনাদেরকে একটি কথাই বলতে চাই যে আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তারাও তো ভুল করেছিলেন, কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করেছেন। এবং আমরা তো তাদেরই সন্তান, আমরা কি ভুল করতে পারি না? সাহাবায়ে কেরাম তা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামেরই সন্তান, সকল নবীগণ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামেরই তো সন্তান। এই জন্য সাহাবীদেরও ভুল হয়েছে, কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দিয়েছেন, তাদেরকে ক্ষমা করে দিয়েছেন। এই জন্য আমরা যদি মানুষ হই, মানুষ ভুলের ঊর্ধ্বে কেউ না, সকলের কম বেশি ভুল আছে, কিন্তু আল্লাহ তাআলা কাউকে প্রকাশ্য ক্ষমা করে দিয়েছেন, কারণ বিষয়ে আল্লাহ তাআলা এখনো ক্ষমা করেন নাই, বা পরবর্তীতে আল্লাহ তাআলার কাছে বান্দারা ক্ষমা চাইলে অবশ্যই আল্লাহ তাআলা ক্ষমা করবেন। তো এই জন্য প্রিয় দর্শক, যে মওদুদির বিষয়ে, তার আকীদার বিষয়ে যে কথাগুলি বলা হয় অধিকাংশই মিথ্যা। বিজ্ঞ আলেম ওলামাগণ এই কথাই বলেছেন, বিশেষ করে মুফতি আলী হাসান ওসামা তিনি বিস্তারিত বলেছেন যে মওদুদির আকীদার বিষয়ে, জামাত ইসলামের আকীদার বিষয়ে যে কথাগুলি বলা হয়, যে এগুলি থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আসলে ভুল ত্রুটি মিলিয়ে মানুষ, আমরা ভুলের ঊর্ধ্বে কেউ না। এই জন্য বিজ্ঞ আলেম ওলামাদেরকে অনুরোধ করে বলতে চাই যে আপনারা আমাদের মাথার তাজ, আপনারা এক কাতারে থাকুন, ইনশাআল্লাহ আল্লাহ রব্বুল আলামিন আপনাদের আমার উপরে অবশ্যই রহমত বরকত নাযিল করবেন। প্রিয় দর্শক, আমরা এখানে বিজ্ঞ 5 জন আলেমের কথাগুলি শুনলাম। এই 5 জন বিজ্ঞ আলেমের মধ্য থেকে যার কথাগুলি কোরআন ও হাদিসের দলিল ভিত্তিক হবে, আমরা তার কথাটাই, তার মতটাই গ্রহণ করে নিব ইনশাআল্লাহ। সর্বোপরি দোয়া করি, তার কাছে দোয়া করি আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন সকল প্রকার ফিতনা, বিপদ, মুসিবত থেকে আমাদেরকে যেন আল্লাহ তাআলা হেফাজত করেন, এবং আমাদের সকল ভুল ত্রুটি যেন আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। প্রিয় দর্শক, আমরা একেবারে ভিডিও শেষ পর্যন্ত চলে এসেছি। আমি মিনারুল ইসলাম আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।